বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ইলমুস সরফের আজকের ক্লাসে আমরা আমর গায়ব ও মুতাকাল্লিম মাজহুল বানুনে সাকিলা নিয়ে আলোচনা করব। এটা বানানো অত্যন্ত সহজ। আমরা যেহেতু আমর গায়ব ও মুতাকাল্লিম মারুফ বানুনে সাকিলা জেনে নিয়েছি, শিখে নিয়েছি, এজন্য এখন আমাদের জন্য এটা অত্যন্ত সহজ। কিভাবে আমরা কাজ করব? দুইটি কাজ। এক নম্বর, আলামত মুজারেকে জম্মা দিব। দুই নম্বর কাজ, আইন কালেমা জবর না থাকলে জবর দিব। তাহলেই আমাদের আমর গায়ব ও মুতাকাল্লিম মাজহুল বানুনে সাকিলা গঠিত হয়ে যাবে। আমরা একটু খেয়াল করি, এখানে মারুফ আছে, শুধু আমরা আলামত মুজারে জম্মা ও আইন কালেমা জবর দিব। যেহেতু আইন কালেমা জবর আছেই, এই জন্য আমাদের নতুন করে আর জবর দেওয়ার প্রয়োজন হবে না। এখন শুধু আমরা আলামত মুজারেকে জম্মা দিব। বাস আমর গায়ব মুতাকাল্লিম মাজহুল বানুনে সাকিলা লিউফআলান্না লিউফআলান্নি লিউফআলুন্না লিতুফআলান্না লিতুফআলান্নি লিউফআলনানি লিউফআলান্না লিনুফআলান্না। আমি আবারও বলছি, লিউফআলান্না লিউফআলান্নি লিউফআলুন্না লিতুফআলান্না লিতুফআলান্নি লিউফআলনানি লিউফআলান্না লিনুফআলান্না। এবার আমরা অর্থটা জেনে নিই। নিশ্চয় সে একজন পুরুষ, কৃত হওয়া উচিত। নিশ্চয় তাহারা দুজন পুরুষ, কৃত হওয়া উচিত। নিশ্চয় তাহারা সকল পুরুষ, কৃত হওয়া উচিত। নিশ্চয় সে একজন মহিলা, কৃত হওয়া উচিত। নিশ্চয় তাহারা দুজন মহিলা, কৃত হওয়া উচিত। নিশ্চয় তাহারা সকল মহিলা, কৃত হওয়া উচিত। নিশ্চয় আমি একজন পুরুষ বা মহিলা, কৃত হওয়া উচিত। নিশ্চয় আমরা দুজন পুরুষ বা মহিলা, অথবা আমরা সকল পুরুষ বা মহিলা কৃত হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।